গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে সেরা কণ্ঠ জয়পুরহাট। মাটির ওপর রব না মাটি হব রে, ওই মাটি ডাক দিছে আমায়, যে মাটি দিয়া আল্লাহ বানাইছে আমায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। কালেবে কালেবে না হইলে, কালেবে কালেবে না হইলে, মুর্শিদের দিদার হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, কালেবে কালেবে মিল্লা হইলে, কালেবে কালেবে মিল্লা হইলে, মুর্শিদের দিদার হইবে না রে আল্লাহ। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মুক্তির সেনা, ভাইঙ্গা দিয়া আমার অন্তর বুকেতে বান্ধিয়া ঘর, ভালোবাসার করলি রে দফন। একটু তোর নাই রে মায়া, পাশনে বান্ধা তোর দিয়া, বোঝে তোর নিষ্ঠুর আচরণ। আমি কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবা না আমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবা না আমার। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়ে
তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো কি অপরাধ পাইয়ার বন্ধু সাইরা গেলাম রে তোমার লাইগা পরাণ কান্দে মন বসে না ঘরে বন্ধু রে এদের পাল তুলে দে মাটি হাওয়া করিস না ফিরবে নৌকা আমি যাবো মদিনায় আমার মন মজাইয়া রে আরে দিলে মজায়া দয়াল দিলে দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ দিলে দেশে যাও নাহি আকাশ নাহি পৃথিবী তুমি আমি নইব বলি দুজন দুজনার জন্য ভালোবেসে আছি তৈরি ওরে তোমার সঙ্গে ওরে প্রেম করিয়া আমার পরাণ ভরে না দিয়াছেন দয়াল আমারে রহিব না আর বেশি দিন তোদের মাঝারে হায় দিয়াছেন দয়াল আমারে আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন সর্বদশা পাতানো তোর কাছে সুধা পালামারে তোর গিরে আর কুল কিনারা কুল কিনারা তোর ভরসা তোর দেব না বৃষ্টি তুই জাগবি সারা আমি আসব হঠাৎ দয়া করে এসো রে দয়া এসো রে দিনের বাজারে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না ও প্রাণ কুকি রে ওরে ডাক দিয়া বাঙালি মনি জানা প্রাণ কুকি রে মানুষ হইলে হয় না মানুষ রে মানুষের আহারও কর্ম আছে আমার মাটির ও বিন্দিরার সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে এই আমার মাটির ও বিন্দিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে বন্ধু হতেছে তোমার শত্রু বলে মোরা তবু অন্য হাজার ভিড়ের মাঝে আমি অনন্য হলাম
যন্ত্রণা এ জীবনে মনে শেষ হবে না ওরে জ্বালা দিলি রে ওরে বুকের ভিতর জ্বালা পুরা না মানে বাড়ি থেকে ওরে কলজার ভিতর জ্বালা পুরা আশেপাশে এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। মোহাম্মদ আল ফাহিম। সেই তুমি কেন এত চেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন তোমাকে এত চেনা হলে ভাবে এত বদলে গেছি সেই তুমি কেন এত চেনা হলে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চেনা হলে তুমি এইভাবে এত বদলে গেছি আমি ও কষ্ট দুহাতে সরিয়ে বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও মোহাম্মদ শামী আক্তার সোহাগ। আমরা স্বামীর অনুভূতি জানবো, সে সাথে তার 2 লাইন গান শুনবো। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভালো লাগছে। মোহাম্মদ ইমন জায়েদ। চিল্লাও হ্যাঁ জোরে চিল্লাও বাবা চিল্লাইলে নাকি মার্কেট পাওয়া যায়? কেমন লাগছে? হ্যাঁ ভালো, খুব ভালো। করতালি দিব আমরা সবাই। আমার অনেক ভালো লাগছে। স্টেজের প্রথম গান করা? হ্যাঁ। প্রশান্ত কুমার। শাবাশ 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 ভালো আপনার কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, কারণ এরকম একটা জায়গায় স্টার্ট করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আর অনেকদিন যাবৎ গান করাও নাই, যার কারণে আশাও ছিল না তেমন। তো
পেয়েছি কার্ড, এই কারণে খুব ভালো লাগছে। আছেন? একটু ঘুরে দিকে আসসালামু আলাইকুম। আজকে মনে হচ্ছে আমার আনন্দের শেষ নেই, এরকম মনে হচ্ছে স্কার্ফ পাইয়ে। তো আমার জীবনে খুব একটা আশা নেই একটা শিল্পী হব, সবার মতো দোয়া করবে। আর আমি মাঝে মাঝে বাসায় গান করি, কোথাও গান করি না, এখানে নতুন মঞ্চে গান বলেছি, দোয়া করবেন সবাই, খুব ভালো লাগছে। একটা সত্যি সত্যি বাতিল দাও, তাহলে হবে। আপনারা কি খুশি হচ্ছেন না এসএলকে? তাহলে কোনো আনন্দ নেই কেন? কেমন লাগছে? আসলে ইয়েস কার্ড পেয়ে আমার অত্যন্ত ভালো লাগতেছে। আমার সঙ্গীত গুরুই ধরতে গেলে বলতে আমার ছোটকাল থেকে কিন্তু উনি সাইজ করে নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। জি ইয়েস কার্ড বাতিল। না না না, বাতিল করলে হবে না, আমি না হয়েছি। লাভ দিয়েছি হবে তো। হ্যাঁ, কি বলবো, মানে আমি সেই বগুড়া থেকে এসেছি, আমি জানতাম না যে আসলে আমাদের এখানে বাসের পর্ব চলতেছে। তো পড়াশোনা করতেছিলাম, হঠাৎ ফেসবুকে ঢুকে দেখি যে এমন আঙ্কেল আমাদের কালে মহিলা কলেজের থাকে, আঙ্কেলটা পোস্ট করছে। তো আমি আঙ্কেলকে পোস্ট করলাম যে আঙ্কেল গানের প্রতিযোগিতা চলতেছে, আপনি আমাকে বলতে পারতেন, আপনি তো জানেন আমি গানের কতটা সিরিয়াস। তো উনি আমাকে বলছে আচ্ছা বাবা ঠিক আছে, 3টা পর্যন্ত এটা হবে, আজকে তোমাদের ইভেন্টে আছে, তোমরা চলে আসো। আমি বললাম যে আঙ্কেল আমি চাই না যেতে, যদি না থাকে তখন আমার কি হবে? বলছে আমি বাবা চিন্তা করো না, তো যাতায়াতের ভাড়া আমি দিয়ে দিব। তো ওইখানে আসার পরে মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে পারতেছিলাম না, এটা একটা টেনশন কাজ করতেছিল, যে একটা গেটে দাঁড়াইছিলাম, একবার বাইরে যাচ্ছিলাম, ভাবতেছিলাম যে হয়তো বা ভাগ্যে নাই, ভাগ্য হয়তো আমাকে আগাইতে দিবে না। তবে আমার পড়াশোনার পাশাপাশি যদি কোনো শখ থেকে থাকে, তাহলে আমি প্রথমত আমার গান, যেটা আমার স্বপ্ন, যেটা আমার ছন্দ, যেটা আমার সুর। আমি অত ভালো গান পরিবেশন করতে পারি না, তবে যারা অনেক ভালো ভালো শিল্পী রয়েছেন শ্রদ্ধেয়, তাদের গানগুলো একটু কপি করার চেষ্টা করি। তো এখানে এসে যখন প্রত্যেকেই একজন একজন করে পুরস্কার নিচ্ছিল, আমি সেই চেয়ারের কর্নার থেকে ভাবতেছিলাম আমি কি কোনোভাবে চান্স পেতে পারবো, মানে আমি কি কখনো উপজেলা পর্যায়ে যেতে পারবো, যে উপজেলা থেকে জেলাতে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে আবার জাতীয় পর্যায়ে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসলে এই অনুভূতিগুলো মানে ব্যক্ত করার মতো না, অনুভূতিগুলো কি করে প্রকাশ করবো, এটা আমার বলার মতো কিছু না, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই এসএসসি করার জন্য। তৈরি হয়ে যাবে, ঘোষণার সাথে রঙের লোক ওখানে এক দফা মারামারি হইতো, তারপর এখানে এসে জোশ দেখাইতো। কেমন লাগছে, গানের প্রতি কতটুকু ভালোবাসা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমার নাম ইতিমধ্যে জানানো হয়েছে। তো যাই হোক, আমার গানের গুরু, প্রথম গুরু আমার পিতা নিজেই, তারপরে আমার কিরম ভাই, এই দুজনের থেকে আমার গানটা শেখা। আর আমার লাইফে এই প্রথম অডিশন, আমি তো বুঝতে পারিনি যে আমি ইয়েস কাটে বা টিকবো এই জায়গাতে। তো যাই হোক, টিকার জন্য ধন্যবাদ। স্টেজে উঠে একটা
আসলে ইস্তার খাওয়ার পরে তোমার কেমন অনুভূতি হচ্ছে একটু? অবশ্যই ভালো লাগছে। আশা ছিল যে হতে পারবো না, এটা আশা করছিলাম, পারছি। আজকে যেরকম পারফরমেন্স করছি সামনে আরো ভালো করার চেষ্টা করবো। চাচা কেমন লাগছে? ভালো লাগছে। আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। যাই হোক, আমি বহুদিন থেকেই গান বাজনা হালকা মুখে গাই। আমার বয়সে এরকম অনুষ্ঠানে কোনোদিন আসি নাই, আজকে ভাগ্য বোধহয় হয়নি। আল্লাহ তো বোধহয় আজকে ভাগ্যে রাখছে, যার জন্য আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। 2-4টা গান অবশ্য গাইতে পারতেছি। যাই হোক, আমরা দোয়া করবেন। আর আমাদের নিরো সাহেবকে স্পেশাল থ্যাঙ্কস, শিল্পকলা থেকে যারা আছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এখানে দুজন মেহমান আছে আমাদের এই অনুষ্ঠানের পার্টনার অর্গানাইজেশন, আমরা একটু ওনাদের অনুভূতিটা একটু জানবো। ধন্যবাদ স্যারকে। আমি জাগর ফাউন্ডেশন থেকে বলছি, জয়পুরহাট। অনেক ভালো লাগলো এবং এই আয়োজন আমার মনে হয় এটাই প্রথম। আপনারা ভালো করবেন, সুন্দর করবেন, এগিয়ে যাবেন এবং প্রত্যেকে যা যা বেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ডিসি স্যার সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে এরকম একটা আয়োজন। আমি আমার বন্ধুরা নির্বাহী পরিচালক হিসেবে জয়ফাটে আমরা যে আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছি, এখানে স্যার বলেছে আমরা পিছিয়ে পড়ে একটি জেলা। আসলে আমরা এই আলু কার্বোহাইড্রেট বলা হয়, ধান ও কার্বোহাইড্রেট, এটা খেয়ে আমরা বড় হয়েছি। তারপরও মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, মানুষের অন্তর বেঁচে থাকতে হয়, প্রেম ভালোবাসা সুর যদি না থাকে তাহলে সেখানে প্রাণ থাকে না, প্রাণ না থাকলে কিন্তু সেটা নেই। আজকে স্যার যে আয়োজন করেছে, এই যে আমাদের গ্রামে গঞ্জ থেকে যে সুর তুলে নিয়ে এসছে এবং অনেককে উদ্বুদ্ধ করেছে, আগামীতে যদি আমরা এইভাবে সুন্দর করে গান গিয়ে নিচে আমরা বড় হই, দেখা যাবে আমাদের নতুন একটা প্রচারণা হবে। আমি জেলা প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমরা যাদেরকে পার্টনার করেছি, এটা করার পেছনে উদ্দেশ্য রয়েছে কিছু। এই প্রতিষ্ঠান দুটো প্রগতিশীলদেরকে নিয়ে কাজ করে এবং এখানে আমি অনুরোধ করবো, ওনারা কিন্তু এনজিও কর্ণধার, জয়পুরহাটের স্থানীয় এনজিও কর্ণধার, ওনারা কিন্তু চাকরি দিতে পারে। আমি অনুরোধ করবো আপনারা যদি আপনার ক্যান্ডিডেটের মধ্যে এই সংস্কৃতি মানে ধরনের যারা চর্চা করে তাদেরকে একটু প্রায়োরিটি দেন। সকল যোগাযোগ মানে সকল যোগ্যতা যদি সমান থাকে, যারা এখানেতে আজকে বেরোতে আসবে বা নতুন যারা আছে আরো পাবেন, আমরা আরো বাকি 4টা বছরে যাবো, একটু প্রায়োরিটি যদি দেন আমরা কৃতজ্ঞ থাকবো। আর ইউনো সাহেবকে অনুরোধ করে যাচ্ছি, এদেরকে গ্রুমিং করতে হবে। আজকে এখানে একটা পর্ব একেবারেই প্রাথমিক পর্যায়ে, এরপর তবলার সাথে গাইতে পারে কিনা, বিভিন্ন ধরনের গান গাইতে পারে কিনা, শুধু পল্লীগীতি জায়গায় শুধু পল্লীগীতি দিয়ে কিন্তু শুধু এগোনো যাবে না, নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে, বিভিন্ন ধরনের গানের সাথে এগোতে হবে। সময় খুব কম। যারা এখানে নির্বাচিত হয়েছেন আপনাদেরকে বলছি, শুনছেন তো, এখানে সবাই বিভিন্ন ধরনের গান নিয়ে, জনপ্রিয় গান বলেন, পুরনো গান বলেন, ভালো গান নিয়ে আমরা বৈচিত্র্যময় গান শুনতে চাই। ঠিক আছে? অতএব আজকে থেকে আপনারা খাবার এবং ঘুমানো ছাড়া সব কোনো কাজ নাই, শুধু গান, শুধু গান গান শুনবেন, গান গাইবেন, গান সিলেকশন করবেন, যারা গান জানেন তাদের সাথে বসবেন, ঘুম থেকে উঠে গান, ঘুমাইতে যাওয়ার আগে গান। ঠিক আছে? মনে থাকবে। এটা কেন করবেন? লাইনের পৌঁছানোর পর্যায়ে কিন্তু স্বাভাবিকভাবে যত করে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা কমতে থাকবে।
তাহলে কম্পিটিশনে যদি আপনি নিজেকে যদি প্রস্তুত না করেন, বল নিয়ে মাঠে যদি আপনি প্র্যাকটিস না করেন, হঠাৎ দৌড় দিলে বেশি দূর যেতে পারবেন না, দম থাকবে না। অতএব এই দমটা বাড়াতে হবে, প্র্যাকটিসটা লাগবে। এই প্র্যাকটিসের জন্য ইউনো মডেলকে আমি এখানে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে অ্যাটলিস্ট 2 ঘন্টা প্রতিদিন। আর উপজেলা পর্যায়ের ফাইনাল রাউন্ডটা এই শীঘ্রই শুরু হবে। আমরা যখন আজকে এই উপজেলাগুলো 5টা ইয়ার শেষে একসাথে উপজেলা 5 উপজেলায় আমরা 3-4 দিনে শেষ করে ফেলবো। এটা তো 10-15 দিন সময় পাবে না। 10-15 দিনে নিজেদেরকে একটু প্রস্তুত করতে হবে, কারণ অন্য উপজেলাগুলো কিন্তু এগিয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে না এই অবস্থায় আমরা ইয়ে করবো, কিন্তু হবে না। অন্যরা কিন্তু সময় বেশি পাবে, তারা কিন্তু প্রস্তুতির সময় বেশি পাচ্ছে। কালের সমস্যা হচ্ছে প্রথম দিকে হয়েছে, এই জন্য তাদের সময়টা কম। আজকে অনেকে অপ্রস্তুত অবস্থায় এসে একজন মূলত খবর পেয়ে জানি না রেজিস্ট্রেশন, কিন্তু তাকে এই সময়ের মধ্যে নিজেদের করে নিতে হবে। এই সাপোর্টটুকু ওই জন্য মতে দেবে, এই প্রত্যাশা করি। আমি কথা বলাচ্ছি না, এই বিষয়ে একটু কমপ্লিট রিমার্ক দিয়ে বিচারক মন্ডলীকে ধন্যবাদ, স্থানীয় এবং জেলা থেকে আসা সবাইকে ধন্যবাদ দিয়ে, আর এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন সবাইকে, যাদের হয় নাই ইয়ে হওয়ার কিছু নাই। আমরা যে জন্য আয়োজন করেছি আমরা সফল, আপনাদের উপস্থিতিতে আমরা সফল হয়েছি। মেসেজটা পৌঁছেছে যে সংস্কৃতি চর্চা করলে প্রশাসন পাশে থাকে, এই মেসেজটাই আমরা পৌঁছাতে চেয়েছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। আমার বক্তব্যের আগে আমি একটু এই মহৎ উদ্যোগের যিনি পাইওনিয়ার অগ্রদূত, যিনি এতক্ষণ কথা বলেন, আমার বাম পাশে দাঁড়িয়েছেন এই জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার জনাব সালিম তানভীর গাজী স্যার। স্যারের জন্য একটা জোরে করতালি হবে। সম্মানিত উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোহাম্মদ জহুর আলী স্যার, জেলা থেকে আগত আমাদের একজন স্যার স্টাফ অফিসার ম্যাজিস্ট্রেট সাহেব জনাব আব্দুর রউফ, জেলা কালচারাল অফিসার যিনি স্যারকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, এবং এনজিওর 2জন প্রতিনিধি, আমার এই উপজেলার সম্মানিত সহকারী ভূমি কর্ণধার 2জন জনাব আমির হাসান, আর এই 2জনের প্রতি আমার একটু আরেকটু রিকোয়েস্ট থাকবে। পরে 2টা এনজিও যেহেতু ওনারা কর্ণধার, আমার সম্মানিত বিচারক মণ্ডলী যারা সারাদিন কষ্ট করে আমাদের এই গুণী শিল্পী যারা তাদেরকে নির্বাচিত করেছেন, তাদের আজকে সবচেয়ে বেশি জাজমেন্ট চমৎকার হয়েছে বলে আমরা মনে প্রায় বিশ্বাস করি। তারা এবং জেলা থেকে আগত অন্যান্য গুণী শিল্পী আছেন যারা আমাদেরকে সারাক্ষণ সহযোগিতা করেছেন। আমাদের অন্যান্য শিল্পী যারা আমার সামনে উপস্থিত, সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আর 1 মিনিট শেষ হব। সবাই, আমি মনে প্রাণে এটাও বিশ্বাস করি, সবার পরিশ্রম, সবার স্পন্টেনিয়াস উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন। ইন্সপায়ার করার কারণে আমরা এরকম ওই যে একজন শিল্পী যিনি লুঙ্গি পরে তাকেও কিন্তু অনেক খুঁজে করতে সক্ষম হয়েছি। আমি অবাক হয়ে গেলাম, এই ছেলে কি গান গেয়েছে? সবচেয়ে ভালো ও বিজয়ী হয়েছে এখন আসলো, এই একদম অবিশ্বাস্য। এর বাবার নাম কি তোমার? এটি আসলে বিজয়ী হয়েছে। ওর নামটা প্রথমে ডাকা হয়েছে স্যার। স্যার প্রথম দেখি গানটা যেটা গাইছে সেটাই গাও। কে ঘোষক কে সুশক জানে জনতা, কে দিয়েছে বাংলার স্বাধীনতা, স্বাধীনতা। কে ঘোষক কে সুশক জানে জনতা, কে দিয়েছে বাংলার স্বাধীনতা, স্বাধীনতা। আমরা আসলে মানে ভাষা হারিয়ে ফেলছি। শেষ করে দেব। বিজয় কার্ড ইয়েস কার্ড সারি করে দিয়েছেন, সবকে এটা সৌভাগ্য। জি, আমরা এখানে শেষ করি। পরবর্তীতে আপনাদের সকল সহযোগিতা আমাদেরকে আরো মুগ্ধ করবে সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম। গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে